বাতাসে বসন্তের হাওয়া লেগেছে, আর বসন্ত মানেই প্রেমের মরশুম। ভালোবাসার মানুষটার হাতে হাত, চোখে চোখ, ভিক্টোরিয়ার বেঞ্চে কাঁধে মাথা রাখা, সিনেমা হলের কর্নার সিট, গঙ্গার ঘাটে বাদাম ভাজা, সবকিছুর মধ্যে দিয়ে প্রেমটা আরও বেশ জমে ওঠে। বাতাসে প্রেমের গন্ধ ভেসে বেড়াচ্ছে। কদিন আগেই গেছে বাঙালির প্রেমের দিন, সরস্বতী পুজো। হ্যাঁ, আর কিছুদিন পরেই আসছে বসন্ত উৎসব, আর তার মাঝেই প্রেমিক প্রেমিকাদের সব থেকে প্রিয় সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ভ্যালেন্টাইন্স উইক। যেই সপ্তাহের কথা শুনলে আপনি মিঙ্গেল হলে আপনার মন চিনির মতো মিষ্টি হয়ে যায়, আর সিঙ্গেল হলে কালমেঘ পাতার মতোই তিতকুটে। ঠিক যেমন এখন বিছানায় একরাশ আলসেমি নিয়ে শুয়ে আছে বন্যা, হাতে ধরে থাকা মুঠো ফোনে আঙুল চালিয়ে যাচ্ছে। একটা পোস্ট দেখে থেমে গেল ওর হাতটা। মিমটায় বড় বড় করে লেখা, রাত পোহালেই ভালোবাসার মাস। ন্যাকা ষষ্ঠী। এই তো কদিন আগেই ফেসবুকের নিউজ ফিড ভরে যাচ্ছিল ওই একটা কথাতেই, শাড়ির কুচি ধরার মানুষ নেই। তা বলি, তাহলে রাস্তার ওই অত হাত ধরাধরি করে বেরোনো ম্যাচিং শাড়ি পাঞ্জাবির কাপলেটগুলো কি মঙ্গল গ্রহ থেকে এসেছিল নাকি? পোস্টটা শেয়ার করেছে বন্যার বন্ধু শৈরীতি। দাঁতে দাঁত চেপে কয়েকটা শুদ্ধ ভাষা মনে মনে উগড়ে দেয় বন্যা। শয়তান মেয়ে একটা। ফেসবুকের অ্যাবাউটে সিঙ্গেল লিখেছে, আর কতদিন এমন হাজারটা ছেলের সঙ্গে প্রেম চালাবে কে জানে। এই শৈরীতির মতো মেয়েদের জন্যই না আমার কপালে এখনো একটা বুঝলে প্রিয় জুটলো না, যাকে লাভ পোস্টে গিয়ে একটু মেনশন করতে পারবো। আজ 6 ফেব্রুয়ারি। ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে বেচারি বন্যার। কাল থেকেই শুরু ভ্যালেন্টাইন্স উইক, আর ওর সিঙ্গেল লাইফ উইক। ঘরে টাঙানো রাধাকৃষ্ণের ছবিটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বন্যা বলে ওঠে, নিজেরা তো খুব প্রেম করেছো, আর এই বাচ্চা পুচকি মেয়েটা বারবার বলছে একটা বলবেন বয়ফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য। সেদিকে তোমাদের হুঁশ নেই? হ্যাঁ, ধুর, ভাল লাগে না। বলেই আবারও ধপ করে বিছানায় শুয়ে পড়ে বন্যা। হাত পা ছড়িয়ে বলে ওঠে, আমি কি প্রেম করব না? করব না আমি প্রেম? গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা, বলো তুমি কি আমার প্রেমিকা খোঁজার ব্যবস্থা করে দিবা। ছলছলে চোখ নিয়ে রাধাকৃষ্ণের ছবিটার সামনে একটা জবা ফুল রেখে দেয় স্রোত। হাত জোর করে বলে ওঠে, দেখো, আজ রাস্তায় বেরোলে শুধু গোলাপ আর গোলাপ। আমি কি কাউকে গোলাপ দিতে পারবো না গো, একটু ব্যবস্থা করে দাও না। তোমায় আমি 11 টাকা ভোগ দেবো। তোমার এই অবোধ শিশুটার জন্য একটা প্রেম করার ব্যবস্থা করে দিও প্লিজ। আমি 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 তোমার দিব্যি খেয়ে বলছি, সকাল দুপুর সন্ধে বিকেল রাত মাঝরাত ভোর রাত সব সময় জিজ্ঞেস করবো বাবুটা খাইছো কিনা। শুধু একটা বাবু জুটিয়ে দাও না গো প্লিজ প্লিজ প্লিজ। প্রণাম সেরে উঠে পড়ে স্রোত। কাঁধে ব্যাগ চাপিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। আজ 7 ফেব্রুয়ারি। গোলাপের দিন দিয়ে শুরু প্রেমের সপ্তাহ। তাই বেচারা স্রোতও চায় একটা প্রেম করতে। ওই যে প্রেম করতে স্রোতের ভারী কাঁদুনি, কিন্তু ভাগ্যে জোটেনি কোনো রমণী। কি বুঝছো? থামো তো, 11 টাকায় ট্রাফিক পুলিশ মানে না, আর ভগবানকে নাকি ঘুষ দিতে এসেছে। কি আর করবে বলো? এটাও মানছি, কিন্তু শেষে কিনা জবা। আহা, রাগ করো কেন? বেচারা ভিটামিন প্রেম খুব দরকার, তাই তো জবা দিয়ে চলে গেল, তাই না? বুঝতে পারছেন না তো কাদের কথা হচ্ছে? আচ্ছা আসুন আমি বুঝিয়ে বলি। এই তবে শুনুন, শুনুন। আর হ্যাঁ, আরেকটা কথা, এইসব কাউকে বলবেন না কিন্তু প্লিজ। হ্যাঁ, বর্তমানে কথা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধিকার মধ্যে। এই যে তাদের দুই ভক্ত এভাবে ভিটামিন প্রেমের অভাবে ভুগছে, সেই বিষয়।
তো আমাদের কি করণীয়? এই জানো, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বন্যায় স্রোতের প্রেম করিয়ে দিলে কেমন হয়? ও দাদা, দাদা। স্রোতকে পেছন থেকে ডাক দেয় একটা বাচ্চা ছেলে। ওর সবেমাত্র কলেজ শেষ হয়েছে। ছুটির পর ওর কি আর থোড়াই এই সপ্তাহ জুড়ে কোনো এক্সট্রা ক্লাস আছে? তাই অগত্যা বাড়ির পথেই হাঁটা লাগিয়েছিল স্রোত। তখনই পেছন থেকে শার্টে টান পড়ায় থেমে যায়। স্রোত পেছনে ঘুরে দেখে বাচ্চা ছেলে হাতে অনেক গোলাপ নিয়ে বিক্রি করছে। বল। আজকের দিনে কি খালি হাতে যেতে আছে দাদা? বৌদির জন্য গোলাপ নিয়ে যাও, বৌদি খুশি হবে গো। কি বলে ছেলেটা? স্রোত প্রতিবাদ করে কিছু বলার আগেই ছেলেটা দুটো গোলাপ চালান করে দেয় ওর হাতে, আর ওর হাতে ধরা 50 টাকার নোটটা নিয়ে নেয়। হ্যাঁ, একটা গোলাপ 25 টাকা, এই দুটো নিয়ে যাও দাদা, বৌদি আজ হেব্বি খুশি হবে। দাঁত বের করে হেসেই ছেলেটা ছুট লাগালো। হ্যাঁ, এই ছেলে, এই আরে! বেচারা স্রোত হাঁ করে দাঁড়িয়ে রইল। আরে আমি তো 50 টাকা বের করেছিলাম রোল খাবো বলে, বাচ্চা ছেলেটা এরকম স্ক্যাম করে দিয়ে চলে গেল। আরে আর যাবি তো যাবি, আমার মতো এরকম নিরীহ সিঙ্গেল মনটাতে এরকম ব্যথা দিয়ে গেলি। বুঝেছি, সব বুঝেছি, সব তোমাদের, সব 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 তোমাদের দোষ ভগবান। পাপ হবে এমন করলে, তোমাদের পাপ হবে, আমি বলে দিলাম। কিন্তু তুমি ভগবান তো কি হচ্ছে, ভীষণ পাপ হবে। তো ভাল লাগে না ভাই গোলাপ, তোরা না ভুল লোকের হাতে চলে এসেছিস, বুঝলি তো? ভেরি সরি ভাই, ভেরি সরি। নিজের কষ্টটাকে খাঁচায় ঢুকিয়ে এলো স্রোত। কিছু দূর এগিয়ে হাতের গোলাপ দুটো ফেলে দিতেই যাচ্ছিল, এমন সময় এই এই কি করছেনটা কি? দৌড়ে যায় বন্যা। ক্যাবলা গোছের শান্ত ছেলের মতো অবাক হয়ে স্রোত বলে, হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিস তাই ফেলে দিচ্ছি। অপ্রয়োজনীয় মানেটা কি? কেমন সুন্দর গোলাপ দুটো, দিন দিন, আপনার না লাগলে আমায় দিয়ে দিন। বলেই ছেলেটার হাত থেকে গোলাপ দুটো ছিনিয়ে নিয়ে মুখ বাঁকিয়ে হাঁটা লাগায় মেয়েটা। স্রোত হাঁ করে তাকিয়ে থাকে সামনের দিকে। কি সাংঘাতিক মেরে বাবা! এমন ঝড়ের মতো এসে ঝড়ের মতো ওর হাত থেকে ফুলগুলো নিয়ে আবার ঝড়ের মতোই চলে গেল। ওইদিকে হেঁটে যেতে যেতে বন্যা মনে মনে খুশি হয়ে বলে, আজ গোলাপের যা দাম, শাক বাবা, বিয়ে বাড়িতে খোপায় লাগানোর জন্য ফ্রিতে দুটো ফ্রেশ গোলাপ পেয়ে গেলাম। সবার মাঝে হাসলেন অন্য দুজন। দেখলে তো, হ্যাঁ, কেমন দুজনের মধ্যে গোলাপ ফুলের বিনিময় ঘটিয়ে দিলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কেটে গেছে একটা দিন। আজ 8ই ফেব্রুয়ারি, মানে প্রপোজ ডে। বন্যা প্রেম করতে ব্যস্ত ছিল বালিশ আর বিছানার সঙ্গে। হঠাৎ বন্যা চোখ খুলে তাকায়। মুঠো ফোনটা জানান দিচ্ছে যে কেউ 7 সকালে ওর ঘুমের শত্রু হয়ে উপস্থিত হয়েছে। বিছানা হাতড়ে ফোনটা হাতে নেয় বন্যা। হ্যালো, কোন ঘাটের মারা আমার ঘুম ভাঙালি রে? আরে এই, আমি পিউ। সকাল সকাল প্রণয়দার সঙ্গে প্রণয় করা ছেড়ে হঠাৎ আমাকে ফোন করলি কেন ভাই? আরে সেই ব্যাপারেই তো দরকারি কথা আছে। দরকার? আমাকে? কোন দুঃখে? আরে প্রণয়দা আজ আমাকে মিট করতে বলেছে। তড়াক করে বসে পড়ে বন্যা। ঘুম ছেড়ে গেছে ওর। চোখ কপালে তুলে জিজ্ঞেস করে ওঠে, ভাই তুই কি সকাল সকাল গাজা টাজা টানলি নাকি? হ্যাঁ না রে। তাহলে নির্ঘাত মোজা ভেজানো গন্ধ চোখে নেশা করেছিস বল? ইস ছি। আরে ভাই আমার কথাটা তো শোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। আরে শোন তো, প্রণয়দা আজ সকালে হঠাৎ আমাকে ফোন করলো। আমাদের কলেজের সামনে যে পার্কটা রয়েছে না, ওখানে দেখা করতে বললো। আমি না বুঝতে পারছি না কি করব ভাই। এই আমার না ভয় লাগছে, তুই চল না ভাই।
তোর দাবিটা কি ভাই? তোর ক্রাশ তোকে ডেকেছে, আজ প্রপোজ ডে, দেখ হয়তো প্রপোজ করবে। আমি কেন কবাবে হাড্ডি হতে যাবো বল? তুই না আমার কুচুপু শোনো মনু, কিউটি পাই বেস্টি, তুই এভাবে বলিস না সোনা। এই ঢংটা না একটু পকেটে রাখ তোর। প্লিজ ভাই চল না প্লিজ। চল চল ঠিক আছে, টাইমে চলে যাবো। ফোনটা কেটেই বন্যা তাকায় রাধা কৃষ্ণের ছবিটার দিকে। তোমরা কি, হ্যাঁ বললাম আমার সেটিং করাতে, আমার বন্ধুটারও সেটিং করিয়ে দিলে, আর আমার বেলায় ফাক্কা। তোমাদের সাথে একেবারে আড়ি। এই ভাই, বল। কি ভয় লাগছে তো। আরে বাবা, প্রপোজ করবি তো একটা জুনিয়রকে, তাতেও তোর এত ভয় কিসের আমি তো বুঝতে পারছি না। আরে দূর দূর দূর, তুই বুঝবি না। আরে বোঝাতে পারবি না যখন, তাহলে বলিস না কিছু। পার্কে দাঁড়িয়ে আছে প্রণয় আর স্রোত। স্রোত প্রণয়ের মাসির ছেলে। আজ প্রণয় তার প্রণয়নী মানে পিউকে প্রপোজ করতে চলেছে, তাই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে ইতিমধ্যেই। এই ফার্স্ট টাইম একটা মেয়েকে প্রপোজ করবো ভাই, টেনশন হবে না বল? আরে চিল ব্রো, বি লাইক চিল গাই। বাই দ্য ওয়ে, কখন আসবে তোর ওই কি যেন নাম, পিউ? ইয়েস রাইট, আসবে কখন তিনি? ওই তো পিউ আসছে। প্রণয়ের হাতের ইশারায় স্রোত তাকায় পার্কের গেটের দিকে। লাল চুড়িদারে ওদের দিকেই এগিয়ে আসছে পিউ। প্রণয় এতবার ছবি দেখিয়েছে যে বুঝতে অসুবিধা হলো না স্রোতে, কিন্তু এ কি, পিউর পাশের ওই মেয়েটা কালকের সেই মেয়েটা না, যে ওর হাত থেকে গোলাপ নিয়ে নিল? ও এখানে কি করছে? হাই। হাই, সরি গো প্রণয়দা, একটু দেরি হয়ে গেল। আরে না না না, কোনো ব্যাপার না, আমরাও তো এই জাস্ট এলাম। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। ও মিট মাই ব্রাদার স্রোত। হাই। হাই, এই আমার বেস্ট ফ্রেন্ড বন্যা। হাই। টুকটাক কথা এগিয়ে চলতে শুরু করে। বেশ খানিকক্ষণ কাটলেও স্রোত খেয়াল করল প্রণয় নিজের আসল কথাটা মোটেই বলতে পারছে না। এরই মাঝে হঠাৎই পিউর একটা ফোন আসে। ও আমার না একটা কল আসছে, সরি গো। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ হ্যালো। কল রিসিভ করে পিউ অন্যদিকে চলে যায়। বন্যা এবার হঠাৎই জিজ্ঞেস করে, এই প্রণয়দা, তুমি আজ পিউকে প্রপোজ করার জন্য ডেকেছো তো? হ্যাঁ, তুমি জানলে কি করে? কারণ আমি অন্তর্যামী। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রপোজটা করবে কিভাবে। মানে আমি তো জানি না, মানে আমি বুঝতে পারছি না। কি? আরে আমি কাউকে কোনোদিন প্রপোজ করিনি। কি লোক গো তুমি প্রণয়দা? ঘাটের মোড়া একটা। হ্যাঁ, এমন ভাবে বলছিস যেন রোজ রোজ করিস। নিজে কখনো প্রপোজ করে দেখেছিস? এই 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 প্রপোজ করাটা কোনো ব্যাপার? হ্যাঁ দেখ, আমি দেখাচ্ছি তোকে, আমি দেখাচ্ছি। বন্যা প্লিজ গিভ মি আ প্রক্সি। পাশ থেকে হঠাৎ করে বলে ওঠে স্রোত। বলেই বন্যার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাতটা বন্যার দিকে বাড়িয়ে বলে ওঠে, দেখ এইভাবে বসবি হাঁটু গেড়ে, ঠিক বৌদির সামনে, আর হাত বাড়িয়ে দিবি আর বলবি, প্লিজ বন্যা, আই লাভ ইউ বন্যা, আমি ভালোবাসি তোমায়, আমার সঙ্গে সারাটা জীবন রাখতে চাই তোমাকে, তুমি কি রাজি? আই লাভ ইউ টু স্রোত, আমি রাজি। বন্যা স্রোতের হাতে হাত রাখে, হেসে ফেলে বলে, আর পিউ এইভাবে অ্যাকসেপ্ট করবে। এক্সিলেন্ট, নাইস। দেখ প্রণয়দা, সিম্পল, তুই এইটুকুই করে দেখা না ভাই। কি রাধে, কি বুঝছো? দারুণ, তোমার জবাব নেই গো। কার প্রেমিক দেখতে হবে তো, হ্যাঁ? হ্যাপি চকলেট ডে মাই লাভ।
সকাল থেকে চকলেট ডে উপলক্ষে ভরে আছে তার সারা নিউজ ফিড। ইতিমধ্যে তার মধ্যে প্রায় প্রণয়টাও স্ট্যাটাস দিয়েছে। এখন সব ন্যাকাপোনা আর সহ্য হচ্ছে না স্রোতে। একেই সিঙ্গেল জীবন, তারপর এইসব দেখলে মনে আরো ব্যথা লাগে। এসব ভাবতে ভাবতেই হাঁটছিল স্রোত। হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্না শুনে থমকে যায়। বয়স আন্দাজ 5, পরনে সুন্দর গোলাপি একটা ফ্রক, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে বাচ্চা মেয়েটা। একা একটা বেঞ্চে বসে আছে, কেঁদে কেঁদে ফর্সা গাল দুটো একেবারে লাল হয়ে গেছে বেচারি। এই বাবা, এই পুচকি, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? বাচ্চাটার পাশে এসে বসে স্রোত। বাচ্চা মেয়েটা একবার চোখ তুলে তাকায় তার দিকে, আর আবার আগের মতোই কাঁদতে শুরু করে। কি করবে ভেবে উঠতে পারে না। মেয়েটার মাথায় হাত রাখে স্রোত, বলে, তোমার মা বাবা কোথায়? কার সঙ্গে এসেছো তুমি, বলো? মেয়েটা কিছুতেই চুপ করে না, কেঁদেই চলেছে। স্রোতের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। ও উঠে দাঁড়িয়ে বলে, আহা, কাঁদে না। আচ্ছা শোনো, চুপটি করে এখানেই বসবে, কেমন? হচ্ছে না, কেউ কিন্তু ডাকলে যাবে না। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? চুপ করে বসবে, কিন্তু কান্নাকাটি করবে না। ও টুকটুকি, কাঁদছিস কেন? দূর থেকেই বাচ্চা মেয়েটাকে কাঁদতে দেখে ওর কাছে এগিয়ে আসে বন্যা। এমন মিষ্টি একটা মেয়েকে একা বসে কাঁদতে দেখে ওর বড় মায়া হয়। বন্যা জড়িয়ে ধরে মেয়েটাকে। আচ্ছা আচ্ছা, চুপ কর, চকলেট দেবো আমি। কাঁদিস না বাবু, কাঁদিস না আর। মেয়েটা কান্না থামিয়ে দেয়, বলেই চোখের জল মুছে দেয় যত্ন করে। এবার বল দেখি, টুকটুকি, একা একা কাঁদছিস কেন এখানে? মাম্মার হাত ধরেই ছিলাম, তারপর বলতে বলতেই আবারও কেঁদে ফেলে বাচ্চাটা। বন্যা ওকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁদে না শোনা। তোর মাম্মা কি রঙের জামা পরেছিল বল দেখি, মনে আছে? কোন দিকে যাচ্ছিলি রে? মেয়েটার কান্না থামানোর জন্য ব্যাগ থেকে ডার্ক চকলেটটা বের করে বন্যা। আজ কলেজেই সূর্য দিল, ভাগ্যির সাথে ছিল। কিন্তু মেয়েটার হাতে চকলেট দেওয়ার আগেই একটা মহিলার গলার স্বর ভেসে এলো, মাম্মাম, মাম্মাম, তুই এখানে? আর আমি? মহিলা এগিয়ে এসে জড়িয়ে ধরে বাচ্চা মেয়েটাকে। বাচ্চা মেয়েটাও মাম্মা বলে জড়িয়ে ধরে। বন্যা বোঝে এই মহিলাটি ওর মা। ওর মুখেও হাসি ফোটে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ওকে দেখে রাখার জন্য। আসলে জানেন তো, ও একদম কথা শোনে না। না না, আমি কিছুই করিনি, সামলে রাখবেন ওকে। হ্যাঁ। মহিলা বিদায় জানিয়ে চলে যায়। হাতে চকলেটটা আর দেওয়া হয় না মেয়েটাকে। এখানে একটা বাচ্চা বসেছিল, দেখেছেন? একটা পুরুষ কণ্ঠে ফিরে তাকায় বন্যা। চমকে ওঠে খানিক। এ কি, আপনি? বন্যা ভাবেনি যে এভাবে আবার দেখা হবে ছেলেটার সাথে। সেই গোলাপ, তারপর কাল প্রণয়দার সাথে দেখা করার সময়, আর আজ আবার। ও বলে ওঠে, হ্যাঁ, আসলে ওর মা নিয়ে গেল এইমাত্র ওকে। ও আচ্ছা। বন্যা একবার তাকায় নিজের হাতের ডার্ক চকলেটটার দিকে। ও তো এমনিতেও এইসব তেঁতো চকলেট খায় না। ওর মতে ডার্ক চকলেট কখনোই চকলেট প্রজাতির মধ্যে পড়ে না। হঠাৎ কি মনে হতেই চকলেটটা বাড়িয়ে দেয় স্রোতের দিকে। বলছিলাম, তুমি এটা নাও। হ্যাঁ? কি? আমাকে দিচ্ছেন কেন? আমি নিয়ে কি করবো সব? আসলে আমি এটা ওই পুচকিটাকে দিতাম, কিন্তু তার আগেই ওর মায়ের সঙ্গে দেখা হয়ে গেল তো চলে গেল। আর তাছাড়া এই ডার্ক চকলেট জিনিসটা আমার টেস্টের সঙ্গে ঠিক যায় না। তা তুমি তো আমার বন্ধুর দেওর, তাই না? তাহলে এই চকলেটটা তোমাকে দিলাম, কেমন? নাও। আচ্ছা, থ্যাংক ইউ। বন্যার কথায় বেশ অবাক হয় স্রোত। একে তো মেয়েটাকে আজ আবার দেখায় অবাকই হয়েছে, তার উপরে আবার এভাবে চকলেট তুলে দেওয়া। স্রোত না করতে পারে না। আর হাজার হোক, ডার্ক চকলেট তো ভারী প্রিয় ওর।
ভীষণ অদ্ভুত কোইন্সিডেন্স সব। ওর হাতে চকলেটটা দিয়ে উল্টো দিকে হাঁটা লাগাতেই যাচ্ছিল বন্যা, স্রোত কি মনে করে পিছু ডেকে ওঠে। এই যে শোনো। হ্যাঁ বলো। পকেট থেকে ডেরি মিল্কের একটা প্যাকেট বের করে এগিয়ে দেয় বন্যার দিকে। বলছি এটা এই চকলেটটা তোমার জন্য। আসলে আমি ওই পুচকিটার জন্যই আনছিলাম, বাট ইউ নো। ও আচ্ছা। বন্যা ছো মেরে নিয়েই উল্টো দিকে হাঁটা দেয়। যতই হোক ডেরি মিল্ক তো ওর সব থেকে প্রিয় ওটা। স্রোত এইদিকে ভ্যাবা চাকা খেয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে। কি আজও মেরে বাবা, এটা থ্যাংক ইউ তো বলতে পারতো। কি অদ্ভুত। হ্যাপি টেডি ডে। সকাল সকাল উঠেই নিজের মস্ত বড় টেডি বিয়ারটাকে জড়িয়ে হাসি মুখে বলে ওঠে বন্যা। টেডি বিয়ার খুব ভালো লাগে বন্যা, সেই ছোট্ট থেকে। এখনো তার ব্যতিক্রম হয়নি। টেডি বিয়ারটা জড়িয়েই বন্যা মনে মনে বলে, আজ তো টেডি ডে, অন্য কেউ দেবে না তো কি হয়েছে? হ্যাঁ, সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ। আমি নিজেই নিজেকে ভালোবেসে টেডি গিফট করব। কথাগুলো ভেবেই টেডি বিয়ারটা ভালো করে জড়িয়ে তাকে চুমু দেয় বন্যা। তোর পুচকি বন্ধু আনবো আজ, বুঝলি? কাকাই, ও কাকাই। স্রোত ল্যাপটপে পিপিটি বানাতে ব্যস্ত। পাশ থেকে কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে ওর 4 বছরের ভাইজি তানি। কাজ রেখে তানিকে নিজের কোলের ওপর বসায় স্রোত। কি হয়েছে তানি শোনা? কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো। মাম্মামকে বলেছি আমার টেডি বিড়ালটা ছিলে গেছে, নতুন একটা কিনে দিতে, আর মাম্মাম বকা দিচ্ছে কাকাই। মাম্মাম দুষ্টু তো। আচ্ছা ঠিক আছে, আমি কলেজ থেকে ফেরার পথে তোর জন্য বরং একটা নতুন দেখে টেডি কিনে আনবো, ঠিক আছে? ওকে। কাকু বলছি, ওই যে লাল টেডি বিয়ারটা, ওটার দাম কত গো? হ্যাঁ ওই যে ওপরের তাকে ডান দিকে রয়েছে যেটা, হ্যাঁ ওটাই। দোকানের সামনে এসে দাঁড়ায় স্রোত। স্রোতের কথা মতো দোকানদার টেডিটা নামিয়ে আনে। পাশ থেকে ভেসে আসে একটি মেয়ের কণ্ঠস্বর। ও কাকু, একটা মিষ্টি গোলাপি রঙের বেশ সুন্দর টেডি বিয়ার দেখাও তো। শটটা বড্ড চেনা লাগে স্রোতের। মেয়েটা আঙুল নির্দেশ করে দোকানদারকে বোঝাতে ব্যস্ত। আরে ওই যে ওই গোলাপিটা দাও। হ্যাঁ ঠিক ওইটাই। হ্যাঁ। স্রোত চমকে ওঠে। এ তো সেই মেয়েটা, পিউর বন্ধু, যার সাথে প্রায় রোজই দেখা হয়ে যাচ্ছে স্রোতের। হ্যাঁ ঠিক ধরেছেন, বন্যা ওর দিকে ঘুরে তাকাতেই অবাক হয়ে বলে, আরে তুমি প্রণয়দার ভাই তো না? স্রোত, রাইট? হ্যাঁ। কি ব্যাপার এখানে টেডি কিনতে? হ্যাঁ ওই আর কি। গার্লফ্রেন্ডকে দেবে বুঝি? স্রোতের মাথা গরম হয়ে যায়। একে বেচারার প্রেমিকা জুটছে না, আর সেই জায়গাতেই সূঁচ ফোটালো এই মেয়েটা। হঠাৎ একটু বিরক্তি নিয়েই বলে ওঠে, সেটা তোমাকে বলবো কেন? কাকু এনো টাকাটা দোকানদারের দিকে বাড়িয়ে দিতেই সামনে থাকা সাদা প্যাকেটটা হাতে করে এগিয়ে যায় স্রোত। বন্যা চোখ উল্টায়। আজব ছেলে তো। তারপর নিজেও দাম মিটিয়ে বাড়ির পথ ধরে। ও মেরি জান, দেখ তোর নতুন বন্ধু এনেছি। আনন্দ উৎসাহ নিয়ে প্যাকেট থেকে টেডি বিয়ারটা বার করে আনে বন্যা। কিন্তু বার করতেই ওর চোখ মুখ কুঁচকে যায়। এটা তো একটা লাল সাদা টেডি বিয়ার, কিন্তু ও তো গোলাপি রঙের কিনলো। তাহলে বন্যা বারবার ভাবতে থাকে, কোথায় পাল্টালো। হঠাৎ ওর মনে পড়ে যায় স্রোতের কথা। টেডি বিয়ার বদল কি তবে ওই ছেলেটার সাথেই হলো? ধুর, এ তুমি কি করলে? দিলে তো ঝামেলা বাঁধিয়ে ওদের মধ্যে। এ কি? না আমি কিছু করিনি। তাহলে বিরক্তি ঢুকে গেল যে ওদের মনের মধ্যে। আহা, আরে ওটাই তো আগের স্টেজ, বুঝলে না? অত শত আমি বুঝি না। প্রমিস করো সব ঠিক করবে তুমি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, পাক্কাওয়ালা প্রমিস।
তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি নাকি? হ্যাঁ, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। না না, কাছে এসো না, যাও যাও, দূরে থাকো প্লিজ, যাও। বন্যা একটু একটু করে দূরে সরে যাচ্ছে। সামনে একটা ছেলে, অন্ধকারের মধ্যে ছেলেটার মুখ বোঝা যাচ্ছে না তেমন। বন্যার মুখটা লজ্জায় ঢেকে যায়। ছেলেটা বলে ওঠে, কাছে শোনা। হ্যাঁ, সরো তো। আমি সরবো না, কিন্তু তোমার নরম ঠোঁটের পরশ মাখতে চাই আমি। কাছে এসো না। বন্যা চোখ বন্ধ করে নেয়। ছেলেটাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের মধ্যে ঠোঁট মেশাতে যায়। ছাড় ছাড় ছাড়, অসভ্য মেয়ে হয়েছে একটা আমার। তীব্র চিৎকারে ধরপড়িয়ে উঠে বসে বন্যা। সামনে দাঁড়িয়ে ওর মা। চারিদিকে তাকিয়ে দেখে ও নিজের ঘরেই। তবে কি স্বপ্নে বর ভেবে ওর মাকেই চুমু খেতে যাচ্ছিল বন্যা? ইয়ে মানে গুড মর্নিং। ঘুমের ঘরে মাকে চুমু না খেয়ে তো একটা চুমু খাওয়ার মানুষ জোটাতে পারিস। মা গো মা, এ মনে আর ব্যথা দিও না। বলেই ওয়াশরুমের দিকে এগিয়ে যায় বন্যা। এই স্রোত, রেডি হলি? ফোনের ওপাশ থেকে ভেসে আসে প্রণয়ের গলা। স্রোত হাতের কবজিতে ঘড়িটা পড়তে পড়তে বলে ওঠে, হ্যাঁ রে দাদা, রেডি হচ্ছি বাবা, এত তাড়া দিস না তো, আসছি আমি, ওয়েট কর। আজ পিউদের বাড়িতে পুজো আছে, তাই সেই উপলক্ষেই আজ স্রোত আর প্রণয় নিমন্ত্রিত। অন্যদিকে পিউদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বন্যা নিজেও। এই যে রাধাকৃষ্ণ, শোনো শোনো, আজ এই যে এত সুন্দর সেজে গুছে আমার বন্ধুটির বাড়ি যাচ্ছি, আজ প্লিজ একটা কি মানে বুঝতেই তো পারছো, ছুটিয়ে দাও না গো। বলেই টুকুস করে প্রণামটা সেরে নিয়ে বেরিয়ে পড়ে বন্যা। হে বন্যা, আই এম রিয়েলি সরি ইয়ার। আগের দিন রাগের মাথায় তোমার কিনা টেডিটা নিয়েই না চলে এসেছিলাম বাড়িতে। সো আরে না না, ঠিক আছে। পুচকে খুশি হয়েছে তো? হ্যাঁ মানে খুশি মানে তো ভীষণ পছন্দ হয়েছে ওর। থ্যাংক ইউ। পিউদির বাড়িতে ঢোকার মুখেই স্রোত প্রণয়ের সঙ্গে আবার দেখা হয়েছিল বন্যার। স্রোতকে দেখে হালকা একটু বিরক্তিবোধ যে আসেনি তা কিন্তু নয়। দুদিন আগে ওর পছন্দ করা টেডিটা স্রোত নিয়ে চলে গেছে দোকান থেকে, তাও ওকে অকারণে রাগ দেখিয়ে। তারপরেও পর পর দুদিন ওদের দেখা হয়েছে, কিন্তু তখন কোনো কথা হয়নি। বিরক্ত হয়ে বন্যা তো ভেবেই ছিল একেবারে বাড়ি খুঁজে গিয়ে ঝেড়েই দেবে, কিন্তু মনে পড়ল ভগবানকে তার পরদিনই প্রমিস করেছে এই কদিন কোনো ঝামেলা করবে না কারোর সঙ্গে। তার উপরে যা কাণ্ড হয়েছে আজ বাড়িতে সকালবেলা, যাচ্ছে তাই একেবারে। তবে বন্যা এখন বেশ ফুরফুরে ফিল করছে। স্রোত নিজেই এসে আগের দিনের জন্য সরি বলেছে, সঙ্গে ওই টেরিটা যে ভাইজির জেম্মায় চলে গেছে সেটাও জানিয়েছে। এখন আর ঠিক রাগ আসছে না ছেলেটার ওপর। হাই হ্যান্ডসাম। ঘর থেকে সবাই বেরিয়ে গেলেই স্রোতের পাশে এসে বসে সিয়া। স্রোতের গলার কাছে কেউ যেন একটা দলা কাগজ আটকে দিয়েছে, আর সেই আশা থেকে পিউয়ের এই বন্ধু সিয়া প্রায় ওর গায়ে উঠে আসছে। আর এই জিনিসটা অত্যাধিক বিরক্ত লাগছে স্রোতের। এদিকে ওকে ওপরে বসিয়ে দিয়ে কোথায় গেল পিউরা সেটাই বুঝতে পারছে না। সঙ্গে প্রণয় দাও ব্যানিশ। সিয়া স্রোতের গা ঘেঁষে বলে ওঠে, এই তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। বলেই সিয়ার থেকে দূরে সরে যায় স্রোত। আছে? কে গো? হঠাৎ স্রোতের চোখ আটকে যায় বাইরের দিকে। এই তো বন্যা আসছে। স্রোত একগাল হেসে বলে ওঠে, ওই ওই তো আসছে। নিজের মোবাইল ফোনটা বিছানাতেই ফেলে গেছিল বন্যা, সেটা নিতেই এখানে আসা।
হাই, কি চলছে এদিকে? এদিকে বন্যাকে দেখেই সিয়া রাগে লাল হয়ে যায়। ওর রোমকূপগুলো যেন দাঁড়িয়ে যাচ্ছে। রাগের বশে নিজের পাটা এগিয়ে দেয় বন্যার এগিয়ে আসার রাস্তায়। বন্যা হোঁচট খেয়ে সোজা গিয়ে পড়ে স্রোতের গায়ের ওপর। স্রোত টাল সামলাতে না পেরে ওকে নিয়ে একেবারে শুয়ে পড়ে বিছানার ওপর। আর তাতেই কেল্লা ফতে। বন্যার ঠোঁট ছুঁয়ে যায় স্রোতের ঠোঁট জোড়া। পুরো ঘটনাটা ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই। বন্যা লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি উঠে বসেই নিজের ফোনটা হাতে তুলে বাইরের দিকে ছুটে পালায়। বুকের ধুকপুকানি যেন বেড়েই চলেছে। মনের মধ্যে ঝড় উঠেছে ছোটখাটো। পেটের মধ্যে প্রজাপতি কিলবিল করছে। কি হলো? একরাশ লজ্জা যেন ভীষণভাবে ঘিরে ধরেছে ওকে। এদিকে একেবারে থ মেরে বসে আছে স্রোত। যা হলো সব কি সত্যিই নাকি স্বপ্ন? নিজের হাতে একটা চিমটি কাটে স্রোত। ব্যথা করছে, সত্যি তো ব্যথা করছে। এসব সত্যি? তার মানে সবটাই সত্যি। কিছুক্ষণ আগেই ওর ঠোঁটে বন্যার ঠোঁটের স্পর্শ লেগেছে। কেমন একটা অদ্ভুত ফিলিংস আসছে ভেতরে ভেতরে। Oh my God, বন্যার ঠোঁট দুটো কি নরম! এটা কিন্তু আমি করিয়েছি। অমনি তাই না? ঝগড়া হলে তুমি কিছুই জানো না, আর এই বেলায় ক্রেডিট নিতে আসছো। আরে না না, এমন কলঙ্ক দিও না আমার রাধে। এসব একটু করতে হয়। কি ক্রেডিট চুরি? আহা না না, মিলনের আগে কেমিক্যাল লোচা। তুমি দেখোই না রে বাবা কি হয়। আজ ভ্যালেন্টাইন্স ডে। আজ ভালোবাসার মানুষটির হাত ধরে শহর ঘোরার দিন। যেসব মেয়েগুলো এতদিন কোচিং সেন্টার থেকে এক্সামে ফার্স্ট হওয়ায় গোলাপ, চকলেট কিংবা বন্ধুদের থেকে টেডি গিফট পাচ্ছিল, তাদের আজ স্পেশাল ক্লাস থাকবে। কিন্তু আজ বন্যার ছুটি। কি রে বাবু, স্পেশাল ক্লাস নেই তোর আজ? বন্যা আপন মনে কি সব ভাবতে ভাবতে দন্ত বিকশিত করতে ব্যস্ত ছিল। মায়ের এ কথায় আর চোখে তাকায় সেদিকে। কি গো তুমি? তোমার মেয়ে কত ভালো বলো তো। কেমন সুন্দর আজকের দিনেও ঘরে বসে আছে। আর তুমি কি না? কোথায় এই বয়সে আমি নাতি নাতনির মুখ দেখবো তা না। জামাই আসবে ঘরে, তাও তো হচ্ছে না। হ্যাঁ, কোনো মেয়ে একা একা ঘুরছে। এই জন্যই তো বলছি আমার বিয়ে দিয়ে দাও না গো। পাগল নাকি? নিজে যেচে কেন কোনো ছেলের কপালকে শনির নাচার স্টেজ করে দেবো বলতো? বন্যা ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মাও মুখ চেপে হেসে চলে যায় অন্যদিকে। বন্যা ঘাড় ঘুরিয়ে তাকায় রাধা কৃষ্ণের ছবিটার দিকে। আমাকে অপমানিত হতে দেখে খুব আনন্দ হচ্ছে না? আপনার টাইম আয়েগা। মেসেজ করব কি করব না ভেবে ভেবে আমার করা তো হচ্ছে না। মেসেজ করব কি করব না ভেবে ভেবে আমার করা তো হচ্ছে না। নিজে লিরিক্স বানিয়ে গান গাইতে গাইতে একবার করে ফোনটা হাতে তুলছে, আবারও রেখে দিচ্ছে স্রোত। কাল থেকেই ওর মন, প্রাণ, হৃৎপিণ্ড, পাকস্থলী, লিভার, কিডনি সবই শুধু একটাই গান গাইতে ব্যস্ত। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। আগে হ্যাঁ, আমাদের স্রোতের মন যে বন্যার দায় নাস্তা না বোধ। অনেক সাহস নিয়ে স্রোত হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স খুলে বারবার টাইপ করছে আর মুছে দিচ্ছে। কোনোবারই মন মতো হচ্ছে না যেন মেসেজটা। শেষে চোখ বন্ধ করে মনে মনে বিড়বিড় করতে করতে টাইপ করতে শুরু করে। হাই বন্যা, আমি স্রোত বলছি। আজ গড ক্যাফেতে দেখা করবে? আর কথা ছিল তোমার সঙ্গে বিকেল 5টা। সেন্ড।
টাইপ করেই ফোনটা বিছানায় ফেলে দেয়। তারপর দাঁত দিয়ে হাতের নখ কাটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই টুংটাং করে নোটিফিকেশন ঢুকে। মেসেজ দেখেই ভিড়মি খেয়ে যায় স্রোত। ওপাশ থেকে বন্যার মেসেজ ঢুকছে পরপর। তুমি কি সকাল সকাল গাঁজা টেনেছো? সঙ্গে সঙ্গে একটা চোখ কপালে তোলা ইমোজি। আর কি আমাকে হাতি বললে তুমি? সঙ্গে রাগে লাল হয়ে যাওয়া ইমোজি। স্রোত মাথা চুলকে মেসেজ বক্সটা খোলে। আরো হৃৎপিণ্ড হাতে উঠে আসার জোগাড় হয়। এসব কি টাইপ করেছে ও? চোখ বন্ধ করে শেষে এই সব। হাই বন্যা, আমি স্রোত বলছি। অজগর কেজিতে দেখা করবে কথা ছিল তুমি হাতে। বিকেল 5টায়। এই চা প্রেম করার আগেই ডিভোর্স হয়ে গেল বোধহয়। স্রোত দ্রুত টাইপ করে। এই আরে না না, শোনো শোনো, টাইপিং মিস্টেক হয়ে গেছে। আমি লিখতে চেয়েছিলাম আজ গড ক্যাফেতে দেখা করবে, কথা ছিল তোমার সাথে বিকেল 5টা। বললেই হলো, আমার সঙ্গে মশকরা? সব বুঝি আমি। দেখো প্লিজ প্লিজ, তুমি ভুল বুঝছো আমাকে। আচ্ছা তুমি আমার সঙ্গে দেখা করো, আমি সামনে গিয়ে সব বুঝিয়ে বলবো। সব বুঝেছি। আমায় আবার সামনে ডেকে মজা করবে তো? এই কি আমি মজা করব না, সত্যি বলছি। আমার তোমার সঙ্গে সত্যি কিছু কথা আছে। অনেক বুঝিয়ে অবশেষে বন্যা রাজি হয় দেখা করতে। স্রোত হাঁপ ছেড়ে বাঁচে। আজ তোমার পরীক্ষা ভগবান, তোমার পরীক্ষা। কি রাধে, তুমি খুশি তো? খুশি তো আমি তখন হব যখন সব ঠিকঠাক হবে। সে কি আর আমার হাতে গো? হ্যাঁ, আমি তো শুধু ব্যবস্থা করে দিতে পারি। কেন শুনলে না, আজ তোমার পরীক্ষা। দুরু দুরু বুকে বন্যা কাঁচের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। গতকাল রাতে পিউদের বাড়িতে ঘটনাটার পর থেকে বন্যার মনটা এমনিতেই কেমন যেন একটা ছটফট করছিল। তার উপরে সকালে এমনভাবে দেখা করতে চাওয়ার মেসেজ। চ্যাটবক্সে তখন ওকে ঝেড়ে তো দিয়েছিল বন্যা, কিন্তু স্রোতের মুখোমুখি হতে এখনো তো লজ্জা করছে ওর। কি জানি কি আবার বলবে আজকে। ক্যাফের দরজা দিয়ে বন্যা ঢুকেই খেয়াল করে একদম কোণের দিকে একটা টেবিল দখল করে বসে আছে স্রোত। বন্যাকে দেখেই হাতের ইশারায় ওর দিকে আসতে নির্দেশ দিল। ও এগিয়ে গেল টেবিলের দিকে। হাই। হাই, বসো। বলো, হঠাৎ ডাকলে যে? মানে আমার তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার মনে হয় আমি সেটা শুনতেই এখানে এসেছি। তো কি বলবে বলো। আসলে আমার না তোমাকে খুব খুব লাগে আর কি। তুমি আর আমি হতে চাও, আমি কি করে বোঝাই এটা তোমাকে, কখন যে তোমাকে আমার লাগতে শুরু করলো, আমিও বুঝতে পারিনি। কিন্তু কালকে পর আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে, বুঝলে তো। আর সেই এটাকে আমি করে কিছুতেই থামাতে পারছি না। তাই বলেই ফেললাম। হোয়াট ইজ কি তখন থেকে করছো বলো তো? এই না না, আবার তোমার ওই শুরু করো না প্লিজ। বলছি আমার না কফি না খেলে আমার মনে হচ্ছে মাথাটা খেলবে না। ওকে প্লিজ ওয়েটার। স্রোত কফি অর্ডার করে দিল। কফি আসা অবধি দুজন তেমন কোনো কথা বলল না। বন্যার নিজের অবস্থা খারাপ, তার ওপর স্রোতকে এইরকম করতে দেখে ওরই ধড়ফড় করছে মনটা। আগের দিনের জন্য কি কিছু বলবে না কি? কিন্তু আমার তো কেমন ওকে, আরে ধুর, কি সব ভাবছি আমি। সিয়া কাউকে কিছু বলে দিয়েছে? ও তো ছিল তখন। কেসকে গেছি নাকি? না না, সেরকম কিছু হলে তো
মেসেজেই বলতো। তাহলে প্রপোজ করবে না তো? কাম অন বন্যা, কি সব ভাবছিস কাল থেকে তুই? হাতারাম একটা। এবার ছেলেটা কিছু বলবে, স্রোত কিছু বলার আগেই বন্যা বলে ওঠে, এবার বলো দেখি কি বলবে। তবে হ্যাঁ, ওই ইয়ে কথাটা একদম না বলে যদি বলতে পারো তবে বলবে। ওকে ওকে, আসলে মানে তোমায় আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, সেই থেকে তো সেই জন্যই অপেক্ষা করছি। আই এম সরি, মানে আমি বলতে চাইছি যেটা বুঝতে পারছি না কিভাবে বলবো। ঠিক আছে, তুমি বলো তো দেখি কি বলতে চাও। হ্যাঁ মানে মানে ব্যাপারটা এমন হয়েছে কি, মানে তোমার দ্বারা হবে না। তুমি নিজের কথা না বললে আমিও কিছু বলতে পারছি না। তো তুমি আবার কি বলবে? কি? কিছু না, কথা না ঘুরিয়ে নিজে কি বলবে বলে ডেকেছো সেটা বলো। দুটো মিলে কি করছে দেখেছো? সুযোগ করে দেওয়ার পরেও। আরে তুমি অধৈর্য হয়ে পড়ছো কেন? দেখোই না কি হয়। এই শোনো, তুমি কি বলবে? না হলে আমি গেলাম। এই না না না, বলছি পাক্কা বলছি। ওয়েট। স্রোত চেয়ার ছেড়ে বেরিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। বন্যা তাই দেখে আবার লজ্জায় লাল হয়ে ওঠে। এ কি তুমি হাঁটু গেড়ে বসছো কেন? আরে লোকজন দেখছে তো। আই নো বন্যা, ইটস অল অফ আ সাডেন। লাস্ট এই উইকটা জুড়ে যা চলছে, মানে দেখছোই তো, হুটহাট করে দেখা হয়ে যাচ্ছে, যা ঘটনা ঘটে চলেছে। আমার মনে হয় কি, এটা না আমাদের ভাগ্য, ঈশ্বরই চান এটা। তাই আমার মনে হয় আমার তোমাকে এটা বলতেই হবে। বন্যা হতবাক। মনে আছে সেই মনের মধ্যে বাটারফ্লাই ডান্স, যেটা বন্যার কাল রাতের ঘুমটা ঠিক করে হতেই দেয়নি। ওটা কেমন ওই উত্তাল হয়ে ডিস্কো করতে শুরু করেছে আর কি। বলছি বন্যা, তুমি কি আজ থেকে 50 বছর পর আমি বলে সহ্য করেছি, অন্য কেউ হলে ছেড়ে চলে যেত, কত সম্বন্ধ ছিল আমার জন্য, নেহাত কপালে তুমি ছিলে, এই কথাগুলো বলার বক্তা হবে আমার জীবনে? মানে তুমি কি বলতে চাইছো স্রোত? মানে আর কিছুই নয়, মানে তুমি ফুচকা হলে তোমার টক জল হতে চাই আমি, তুমি বিরিয়ানি হলে আমি আলু হতে চাই, তুমি রবিবার হলে আমি ভাত ঘুম হতে চাই, তুমি সানডে সাসপেন্স হলে আমি ফেলুদা হতে চাই, আর তুমি ফেব্রুয়ারি হলে আমি তোমার ভ্যালেন্টাইন্স ডে হতে চাই। আই এম ইন লাভ বন্যা, আই লাভ ইউ। এই বন্যার কান মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে নাকি? জ্বর এলো নাকি মেয়েটার? এই বোকামি, উত্তরটা দে এবার। কত অভিযোগ করছিল না, আর এখন দেখো উত্তরই বেরোচ্ছে না মুখ থেকে। বন্যা, কিছু তো বলো। I think I am in love with you too. উড়ে গেছে চিন্তা ভাবনা গো, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি গায়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা গো, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি গায়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরি গেদে আগুন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি গায়, তোকে খুব লেগেছে দারুণ। কি বন্যা স্রোতের গল্প শুনে তুমি খুব হাসছো কেন? তুমি তো সিঙ্গেল, কেউ তো প্রপোজ করলো না তোমায়।
তুমি তো একা, তাহলে এত হাসি কিসের? আরে তুমি কি করছো? তুমি তো ভগবান নাকি? আশীর্বাদ করো যাতে ওদেরও কেউ জোটে, বুঝলে? তুমি যখন বলছো রাধিকে, কি করে আর আমি মানা করি বলো তো? তথাস্তু, আশীর্বাদ রইল সবার জন্য। তবে হ্যাঁ, দ্রুত ফল চাইলে 11 টাকার ভোগ দিতে হবে কিন্তু। ভুলে যেও না, ঠিক আছে? চলো, টাটা। চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হবে প্রেম নামিয়ে, ধরি গেদে আগুন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি হায়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি হায়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি হায়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি হায়, তোকে খুব লেগেছে দারুণ।